আসসালামু আলাইকুম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু চা খেয়ে চলে গেলাম বাজারে। ঘরে কোনো কিছুই নাই, যেহেতু আমাকেই বাজার করতে হবে। আমাকে বাজার করা দেওয়ার মতো কেউই নেই, আমি একাই সব কিছু সামলাতে হয়, কি আর করব। তাই নিজেই চলে গেলাম বাজারে। আর এখন আমি বাজারে আসলাম, এসে দেখলাম অনেক সুন্দর সুন্দর মাছ উঠেছে, মানে দেশি মাছ। এই চিংড়ি মাছটা নাকি ১৬০০ টাকা কেজি, আর এখানে বাইম মাছ হয়েছে ২০০০ টাকা কেজি। একটু ছোটো বাইম হয়েছে ৫০০ টাকা, মানে একদম ছোটোগুলা। আর মাঝারিগুলা হয়েছে ১০০০ টাকা, মানে এরকম সাইজের সব দেশি মাছ। একদম মানে বাজেটের বাহিরে এত দাম ছিল। যাই হোক, আমি চিংড়ি মাছ কিছু কিনেছি, কিনে এখন রিকশায় করে কিছু বাজারও করেছি। বাসায় এসে আপনাদের সঙ্গে কি কি কিনলাম একটু শেয়ার করব। আর এখন রাস্তাঘাটটা একদম ফাঁকা ছিল, তার জন্য আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। আর এই যে দেখেন, এখন কিন্তু বেলা বাজে 11টা, তারপরেও মোটামুটি রাস্তাঘাটে মানে গাড়ি ঘোড়া অনেকে চলছে। আর এই যে আমার বাসার সামনে এসে পড়লাম, বাসাতে এসে এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি কি কি সবজি কিনেছি। আর এখানে লতি কিনেছি, লতি কেজি হয়েছে ৮০ টাকা কেজি, আমি হাফ কেজি কিনেছি। আর মূলা কিনেছি 2টা, যেহেতু একটু শুটকি রান্না করব পরে। আর পুঁই শাক কিনলাম, তারপরে কিনলাম এখানে পটলগুলা অনেক ভালো ছিল, সব সবজি একদম টাটকা ছিল, তার জন্য একটু বেশি করেই আমার যতটুকু লাগবে ততটুকুই আমি এনেছি। আমি আর আমার মেয়ে দুজনে আম এনেছি। আর এখানে পেঁপে, তারপরে ধনেপাতা। আর এই যে দেখেন চিংড়ি মাছও আমি অল্প করে এনেছি, যেহেতু মানে কয়েকদিন পরেই বাজারে যেতে হয়। আর বেশি করে এনে ফ্রিজে রাখলে দেখা যায় সেগুলো আর ভালো লাগে না। টাটকা সবজি বা মাছ আপনি যাই আনেন না কেন, টাটকা সবজি খেতে কিন্তু ভালো লাগে, মাছও। আর এই যে আজকে আমি রান্না করব পুঁই শাক। আর এখন কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম সাথে পেঁয়াজ বাটা, জিরা বাটা, তারপরে দিয়ে দিব একটু রসুন বাটা, তারপরে আমি দিয়ে দিব মরিচের গুঁড়া আর হলুদ, আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে তারপরে আমি এখানে চিংড়ি মাছ আমি কিছু বানিয়ে ছোটো করে পিস করে রেখেছি। আর সাথে আমি পুঁই শাক দিয়ে রান্না করব। পুঁই শাক দিয়ে কিন্তু চিংড়ি মাছটা খেতে অনেক ভালো লাগে। আর যেহেতু সব কিছু টাটকা আজকেই বাজার করে আনলাম, ভাবলাম আজকেই পুঁই শাকটা দিয়ে রান্না করে ফেলি, খেতেও ভালো লাগবে। আর এখন মশলাটা আমি কষিয়ে নিব, মাছটাও সাথে কষানো হয়ে যাবে। আর ঢাকনা দিয়ে ডেকে দিলাম। আর এই যে গাড়ির শব্দ, মানে কি আর বলবো, আমি রাতের বেলা মনে থাকে না যে ভিডিওটা রেকর্ড করে রাখার জন্য, কি আর করব, সন্ধ্যার দিকে আমি রেকর্ড করছি, তার জন্য অনেক গাড়ি ঘোড়ার শব্দ আপনারা শুনতে পারছেন, কিছু মনে করবেন না। আর এই যে দেখেন পুঁই শাকটা দেওয়ার পরে 2 মিনিট পরেই এত পানি উঠেছে। পুঁই শাকটা অনেক ভালো ছিল আর কচিও ছিল, আর একদম সবুজ হয়ে গেছে। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। আমি কিন্তু একদম হালকা মশলা দিয়েছি। এই কিছু সবজি আছে দেখবেন হালকা মশলা দিলে খেতে ভালো লাগে, আর অনেক সবজি আছে একটু মশলাটা একটু বেশি দেওয়া লাগে, যেমন ডাঁটা বলেন, পুঁই শাক বলেন, তারপরে। আর এই যে আমার রান্নাটা শেষ, সবার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।